আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি যারা আপনাদের যারা রান্নাঘর এই প্রচন্ড গরমে মন জুড়ানো প্রাণ মাতানো একটা আইসক্রিম তৈরি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এটি তৈরি করব মাত্র দুটো উপকরণে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। সো লেটস গো টু দ্য কিচেন অ্যান্ড কুক। তো প্রথমে আমাকে যেটা করতে হবে আইসক্রিম তৈরি করার জন্য, এখানে নিয়ে নিয়েছি আমি 2 কাপ দুধ। অল টুগেদার কিন্তু দুধটা 4 কাপ ছিল, জাল দিয়ে দিয়ে এটা আমি 2 কাপ করে নিয়েছি। ঠিক আছে, এবার এতে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ। এই আইসক্রিমটি কিন্তু শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে তৈরি করবার, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার বাসাতে ট্রাই করবেন। এইভাবে দুধটা দেওয়ার পর ভালোভাবে গুলে নিয়েছি যাতে কোনো লাম্পস না থাকে। এবারে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। চিনি দিয়ে আবার একটু নেড়ে নিলাম। তো এখানে আমি 1/3 কাপ চিনি ইউজ করেছি, আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে। তবে আপনারা কিন্তু কম বা বেশি দিতে পারেন, যার যেরকম পছন্দ মিষ্টি সেরকম অনুযায়ী আপনারা ইউজ করতে পারেন। এবার গ্যাসটা ধরিয়েতে চাপিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দিলাম এই মুহূর্তে দুধের সর। আমি যখন দুধটাকে জাল দিয়ে 2 কাপে নিয়ে আসি, তখন যে দুধের উপর সরটা জমেছিল সেই সরটা আমি উঠিয়ে রেখেছিলাম। তারপর এটা একটু পেস্ট করে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম। এতে আইসক্রিমের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। এবার জাল দিয়ে মানে মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে দেখা যাবে তার 4 থেকে 5 মিনিট নাড়ার পর এরকম থিকনেস চলে আসবে। তখন এটা নামিয়ে নিতে হবে। ঠান্ডার পর একটু গাঢ় হয়ে যাবে। এবার এটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর এখানে আমি নিয়ে নিয়েছি চা খাওয়ার যে কাপ হয় না, কাগজের কাপ, সেই কাপ। আপনার কাছে যদি মোল্ড না থাকে তবে এই কাপে আপনারা অনায়াসে জমিয়ে নিতে পারেন। এইভাবে আমি সবগুলো নিয়ে নিব 4টি কাপে। হয়ে গেছে আমার। তো এবার যেটা করব, উপরে আমি দিয়ে দিব অ্যালুমিনিয়াম ফয়েল। এটা দিয়ে কভার করব। এটা দিয়ে কভার করলে যেটা হয়, উপরে যে বরফ জমে ফ্রিজে রাখার সময় সেই বরফটার উপর জমবে না। এই জন্যে সবগুলো কভার করার পর যেটা করতে হবে, এতে দিয়ে দিব আইসক্রিম স্টিক। তো এখানে একটা কথা বলি, আপনাদের কাছে যদি স্টিকও না থাকে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, একটা ছোট্ট টিপস, সেটা হলো যে আমরা চামচ ইউজ করি, কাঁটা চামচ, সেটা দিয়েও কিন্তু আপনারা সুন্দরভাবে এটা জমিয়ে নিতে পারেন। কাঁটা চামচ বা চা চামচ, যে চামচ আপনাদের ইচ্ছে সেটাতে জমিয়ে নেবে। এবার এটা আমি রেখে দেবো ফ্রিজে, ডিপ ফ্রিজে 6 থেকে 7 ঘন্টার জন্য। ফিরে এলাম 7 ঘন্টা পর, দেখি কেমন হয়েছে। এই দেখুন পারফেক্টলি জমে গেছে, খুব সুন্দর হয়ে জমে গেছে। এবার এটা মোল্ড আউট করার পালা। এইভাবে যখন টানবেন দেখবেন অনায়াসে আইসক্রিমটা বের হয়ে আসছে। তো দেখলেন তো কত সুন্দর সহজভাবে তৈরি হয়ে গেল আইসক্রিম। না কোনো কর্নফ্লাওয়ার, না কোনো এসেন্স আমি কিছু ইউজ করি, শুধুমাত্র দুধ দিয়ে আইসক্রিমটি তৈরি করলাম। আর খেতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল। আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ চলে আসবে পরবর্তী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনের মতো আল্লাহ হাফেজ।